আসসালামু আলাইকুম। মাগুরার রাজনীতি আলী আহমেদের বিরুদ্ধে ষড়যন্ত্র মানেই সরাসরি বৃহত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির বিরুদ্ধেই ষড়যন্ত্রে লিপ্ত হওয়া। এই নামেই আজকের এই ভিডিওটি করব। সব ভিডিওই দেখার জন্য না, শোনার জন্য না, কিছু কিছু ভিডিও করে রেখে গেলাম কালজয়ী ইতিহাস হয়ে। একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইতিহাস নিয়ে, অতীত নিয়ে মানুষ যখন কথা বলবে, সগৌরবে যে কয়েকজন মানুষকে নিয়ে আলোচনা সমালোচনার ঊর্ধ্বে থেকে সম্মানের সাথে স্মরণ করা হবে, তাদের মধ্যে জনাব আলী আহমেদ একজন মাগুরার। যারা অহর্নিশ স্ট্যাচুর মতো রোদ, বৃষ্টি, ঝড়, আগুন, বন্যা, ভয়াবহ দুর্ভিক্ষ, দুঃশাসন, স্বৈরশাসকের চাবুক, ষড়যন্ত্রকারীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে চাবুকের নিচে নিজের পিঠকে আগিয়ে দিয়ে দৃঢ় পদক্ষেপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাকে ধরে রেখেছিলেন সমগ্র বাংলাদেশেই। এরকমের যারা যে কয়েকজন অতন্ত্র প্রহরী হয়ে এই দলকে জিয়ে রেখেছিলেন, এই দলকে ধারণ করে এই দলের নেতা কর্মীদেরকে ছায়ার ভিতরে রেখে লালন পালন করে পুষে রেখে দলকে এই জায়গায় ধরে রেখেছেন, তাদের মধ্যে আলী আহমেদ একজন। সারা দেশেই কিছু নেতা এরকমেরই আছে যারা কখনো অতিরঞ্জিতভাবে দলের বাইরে গিয়ে নেতা প্রভুত্ব দেখাতে চাননি, চাটুকারিতা দেখাতে চাননি, দালালি দেখাতে চাননি, কখনো মিডিয়ার সামনে যাননি, কখনো দলের নেতার সাথে সেলফি তুলে সাধারণ মানুষকে ইনডাইরেক্টলি থ্রেট, ভয়, ভীতি বা কেন্দ্রে তার অবস্থান, ভালোবাসা দেখাতে ইচ্ছুক নয়। তারা পিছনে থেকে দলের নেতৃত্ব দিয়েছেন, দলকে গুছিয়ে রেখেছেন ছায়ার মতো করে। লন্ডনে যাননি, অথবা জিয়া যাওয়ার ইচ্ছা পোষণ করেননি। তারা এই মাটিতে দাঁড়িয়ে, এই কাদা পানিতে ধুলোয় জরাজীর্ণ তৃণমূল মানুষের সাথে মিশে থেকে দলের সর্বোচ্চ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে গেছেন। তার মধ্যে আলী আহমেদ একজন। এরকম আলী আহমেদরা সারা দেশেই আছে, না হলে তো বিএনপি এই অবস্থানে থাকতো না। যে হারে চাঁদাবাজি, দুর্নীতি, আমলীগের পুনর্বাসনের জন্য যারা প্রতিনিয়ত তাদের পাশে বসিয়ে তাদের আপ্যায়িত করে নিজেদেরকে জননেতা, জনপ্রিয়তা দেখানোর অপপ্রয়াস চালিয়েছেন, যেভাবে সাদা পাথর ব্যবসা বলেন, দখলদারিত্বের ব্যবসা বলেন, বিভিন্ন অবস্থানে নিজেদের আত্মীয় স্বজনদেরকে প্রতিষ্ঠিত করার যে প্রতিযোগিতা, যে দুরারোগ্য ব্যাধি বিএনপিকে ক্যান্সারের মতো আক্রান্ত করে রেখেছিল বা রেখেছে এখনো। যদি আলী আহমেদের মতো নিবেদিত নেতা, নিঃস্বার্থ নেতা, সংসার ত্যাগী নেতা, সর্বস্ব হারানো নেতা এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত না হতো, হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এতদিনও এইভাবে মানুষের জনপ্রিয়তা নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে শক্ত অবস্থানে দাঁড়িয়ে থাকতে পারত না। দালালদের খপ্পরে, দালালদের থাবায়, দালালদের চক্রান্তে দলটি আরও আগেই ধ্বংস হয়ে যেত। যদিও দলের বড় বড় সেলফি বলেন, টকশো বলেন, দালালি বলেন, নেতা প্রভুত্ব বলেন, যারা নেতার পায়ের নিচে গিয়ে লেজ নাড়ে তাদের আনুগত্য প্রকাশ করেন, অথচ নিচে এসে আওয়ামী লীগের সাথে নিরীহ সাধারণ যারা ধানের শীষকে ভালোবাসেন, জিয়াউর রহমানের কথা শুনে অনুতপ্ত হন, অনুরাগী হন,
তাদের জাতীয়তাবাদের পক্ষে মহামান্বিত হন যারা বলে, তারা সমাজে টিকে থাকতে পারত না। যদি ওই সেলফিবাজ নিজেদেরকে হাইলাইটস করার জন্য যত ধরনের অপকর্ম করা যায়, এইসব নেতাদের নেতৃত্বেই যদি দল থাকতো, দল আজকে নিজের মতো করেই শির উঁচু করে দাঁড়ানোর শিরদাঁড়াটা তাদের মেরুদণ্ডটা থাকতো না। কিন্তু আলী আহমেদদের মতো নেতা নীরবে নিশ্চুপে, যারা অন্ধকার পথ হেঁটে, যারা দুর্বিষহ পথ হেঁটে, যারা মরুপ্রান্তর পথ হেঁটে মানুষ বলবো না, এরা ষড়যন্ত্রকারী, এরা দলের নাম ভাঙিয়ে যারা নিজেরা ফয়দা লুটতে চেয়েছে, নিজেদের অবস্থানকে সমাজে দৃঢ় করতে চেয়েছে, তাদের অপপদধ্বনিতে দলের সাধারণ কর্মীরা ভীতু সন্ত্রস্ত থাকতো, এখনও আছে। এখনও কতিপয় রাজনৈতিক নেতার নামে এই বিএনপির গুপ্তচর হিসাবে কাজ করে। এরা দিনে একরকম, রাতে একরকম। দিনে কর্মীদের নিয়ে মিটিং করবে, বসবে, বহুত গল্প টল্প মারবে, রাত 2টোর সময় তাদের কাছেই এই বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ভারতের দালাল আমলিগার পা চাটা কুত্তা তাদের অবৈধ পয়সা ওইসব নেতাদের দিয়ে তাদের পাশ ঘেঁষে বসে তাদের সান্নিধ্য পাওয়ার জন্য, তারা নিজেরা শেল্টার নেবার জন্য এইসব নেতাদের তপলি বাহক হয়ে কাজ করে যাচ্ছে। শুধু কেন্দ্রে নয়, কেন্দ্রে তো আছেই। কেন্দ্রে নাম বলছে, পিনাকিদা বারবার বলছে, ইলিয়াস বলছে, কনক সরোয়ার বলছে, জ্যাকব তো বিস্তৃতভাবে বলার চেষ্টা করছে, অনেকেই বলছে, সাকিব বলছে। আমরা দেশের ভিতরে ছোটোখাটো অখ্যাত অপরিচিত মানুষ, আমাদের কথা খুব স্বল্প যে কয়জনই শোনেন, তারা অন্তত জানেন যে কেন্দ্রই শুধু নয়, প্রত্যেকটা জেলায় এই আমলিগের দালাল, আমলিগের আত্মা, আমলিগের রুহু। বিএনপির ভিতরে যে আত্মহত্যা করলে নাকি রুহু গাছে গাছে ডালে ডালে ঘরের কোনায় এসে বসে থাকে বিভিন্নভাবে, আমলিগ চলে যাওয়ার পরেও তাদের রুহু যাদের কাছে রেখে গেছে আমানত হিসাবে, দলকে আমানত হিসাবে রেখে গেছে বিএনপির নেতাদের কাছে, এখনও তারা এই সব প্রকৃতপক্ষেই জাতীয়তাবাদী দলের নেতাদের বিরুদ্ধে সর্বক্ষণ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এই ষড়যন্ত্রকারীদেরকে চিনতে হবে, বুঝতে হবে। আপনি একজন সাধারণ ভোটার, একজন সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, কাদেরকে নিয়ে মহড়া দিয়ে বেড়াচ্ছে এটা আপনাকে বুঝতে হবে। আপনার এলাকায় আপনার পরিচিত জন যারা আছে তাদের ভিতরে কারা শান্তিপ্রিয় নীরব মানুষ, যারা প্রকৃতপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধারণ করে এবং শান্তিপ্রিয়ভাবে দেশ পরিচালনা, রক্ষা, শাসনভার নিতে বা দিতে বা শাসন করার মতো দেশপ্রেমিক মায়া মমতা মানবিক দিকগুলো নেতা আছে, তাদের সাথে কারা আছে। আর উচ্ছৃঙ্খল যাদের হাতে ক্রিস, রামদাস, শ্যাম, এদের হাতে কারা আছে, এরা কার নেতৃত্বে এই উচ্ছৃঙ্খল মানুষগুলো সংগঠিত, আর প্রকৃতপক্ষেই শান্তিপ্রিয় মানুষগুলো কার ছায়াতলে, কার নেতৃত্বে দলের পাশে আছে, দলের সুসময় বলেন দুঃসময় বলেন সর্বদা কে কাদেরকে নিয়ে চলছে। আপনি যদি সুন্দর করে পর্যবেক্ষণ করেন, অবজারভেশন করেন, আপনি বুঝতে পারবেন যে প্রকৃতপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকে আর কারা হুট করে এসে মাঠ দখল করে দলের কেন্দ্রের বড় নেতা পরিচয় দিতে চায়, ছবি দেখিয়ে মানুষকে বিভ্রান্তের ভিতরে ফেলতে চায়। তাদেরকে খুঁজে বের করে নিজের বিবেক বুদ্ধিদীপ্ত কর্মকাণ্ড দিয়েই সেটা প্রকাশ করানোর এখনই সময়। এখন নির্বাচনমুখী হলেও দলের অত্যন্ত একটি দুর্ভিক্ষের সময় চলছে, বিশেষ করে সারা দেশে কিছু এই রকমেরই যারা দলকে ব্যবহার করে
দলের নামে নিজেদের স্বার্থ, নিজেদের অর্থ গোছানোর যোগানোর, আওয়ামী লীগের আত্মা বাঁচিয়ে রাখার যে অপচেষ্টা চলছে, দলের অভ্যন্তরীণ কাঠামো ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে, দলের দুর্নাম করবার জন্য যারা সম্পূর্ণভাবে সক্রিয়, এদের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন ইমেজের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে প্রেমিক নেতাদেরকে সমর্থন দিতে হবে। তাদের খুঁজে, তাদের পাশে গিয়ে তাদের হাতকে শক্তিশালী করতে হবে। আমি সেটা বলবো না, তারা হাত ব্যবহার করে না, তারা দলের অবকাঠামোগত শক্তিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চায়। তাদের পাশে থাকুন, তাদেরকে শক্তিশালী করাই মানে বিএনপিকে শক্তিশালী করা। আর তাদের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করছে আপনারা জানেন। তাদের বিরুদ্ধে যাওয়া, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হওয়া মানেই বিএনপিকে যত ক্ষুদ্রটুকি হোক না কেন ক্ষতি করার চেষ্টা করা, দলকে অভ্যন্তরীণভাবে দুর্বল করে ফেলার চেষ্টা করা। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলার, রুখে দাঁড়ানোর, শক্তিশালী পা নিয়ে নিজের অবস্থানকে জানান দেওয়ার এখনই সময়। এখনই আপনাদের প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সমর্থন জানানোর। কিন্তু সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অপছায়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে কারা, আপনার এলাকায়, আমি আবারও বলছি, আপনার এলাকায় আপনারা চেনেন তারা কারা, যারা আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত, এবং কোন নেতা তাদেরকে যে প্রমোট করছে, কোন নেতা তাদেরকে সাবাসী দিচ্ছে, বাহবা দিচ্ছে, চিহ্নিত করে দ্রুত সেই ঘাতে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে মাগুরা একের আলী আহমেদ মানেই প্রকৃত রাজনৈতিক যে প্রজ্ঞাবান, রাজনৈতিক যে দিকদ্রষ্টা, রাজনীতির যে সঠিক পথ পরিক্রমা, যার ভিতর দিয়ে উঠে এসেছে, গড়ে উঠেছে, এবং জিয়ার আদর্শের সৈনিক, যার চরিত্রে ভিতরে লক্ষণীয় সমস্ত গুণাবলী জাতীয়তাবাদীর পক্ষে যে মানুষটি কথা বলে, তার বাইরে যে ষড়যন্ত্র চলছে হচ্ছে, সেটাকে আমাদের উপযুক্তভাবেই প্রমাণ করতে হবে কে দুষ্কৃতী, কে জাতীয়তাবাদী দলের পক্ষের প্রকৃত দেশপ্রেমিক নেতা। সময় হয়েছে, আমি কথা বলছি, আপনিও কথা বলুন। আসুন সমস্বরে, চিৎকার করে নয়, মৃদু স্বরে আমরা মানুষকে মানবিকভাবে সম্মান করে, মানবিকভাবে তার পাশে থেকে, মানবিক দৃষ্টিভঙ্গিতে সকলকে এক কাতারে নিয়ে এসে, কেউ বড় নেতা, কেউ ছোট নেতা, কেউ মাঝারি নেতা, সবাই এসব নয়, সবাই এক কাতারে দাঁড়িয়ে আলী আহমেদের কাতারকে দীর্ঘায়ু করি। প্রকৃতপক্ষে দেশপ্রেমিক একজন জাতীয়তাবাদী দলের সৈনিকের পাশে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করে তুলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্ক মুক্ত, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মুক্ত, বিএনপির যত দখলদার, ঘুষ, দুর্নীতি, বাণিজ্য, যে কমিটি বাণিজ্য বলেন, পদ বাণিজ্য বলেন, যারা এটা করে বেড়াচ্ছে, আমি দেখছি একেবারে আমার চোখের সামনে, দল থেকে যারা বহিষ্কৃত, যাদের নামে এই এক বছরে লাখ লাখ টাকা চাঁদাবাজি নেওয়া, আওয়ামী লীগের কাছ থেকে চাঁদাবাজি, নিজের দলের লোকের কাছ থেকে চাঁদাবাজি নিয়ে যারা নিজেদেরকে আবার সেই অর্থশালী করে দলকে কলঙ্কিত করছে, তারা কিছু নেতার পিছনে থেকে এই দলকে মানুষের ত্রাস হিসাবে তুলে ধরছে। মানুষ ছিছি করছে এই ত্রাস সৃষ্টি করার বিপক্ষে। রাজপথে বিভিন্ন গাড়ি, বিভিন্ন শোডাউন করে সাধারণ মানুষকে আবার সেই অতীতের ভয়ঙ্কর রাজনীতির কথা স্মরণ করিয়ে দিচ্ছে, যে এরাও সেই আওয়ামী লীগেরই দ্বিতীয় লাইন, সেকেন্ড টিউব। এইসব মানুষের কাছ থেকে দূরে সরে থাকতে হবে। বিএনপিকে এই কলঙ্ক মুক্ত করতে হলেই যার দরকার মাগুরাতে প্রতিষ্ঠিত করে
আমাদের কেন্দ্রে বিএনপির নেতা হিসাবে পুরস্কৃত করা, পাঠানো, তার যথাযোগ্য সম্মান ফিরিয়ে দেওয়া, যেমন মাগুরায় তেমনি কেন্দ্রীয়, তিনি আলী আহমেদ। এর বাইরে যত যাই হবে ষড়যন্ত্র, ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র। আর মাগুরার মানুষ কীভাবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হয়, মাগুরার মানুষ সেটা পরিষ্কার জানে। রাজসাক্ষী মেজর জেনারেল মাজেদুল হক। আসসালামু আলাইকুম।